আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরও রয়েছে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘরশত্রু, তাদের দ্বারাই ইসলামের ক্ষতি বেশি, তাই তাদের ঠাঁইও হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত ১৪৫। জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্নই হলো সর্বনিকৃষ্ট। অনেকে বলেছেন জাহান্নামের স্তর হলো ৭টি। এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে ইয়াহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে মজুসি অর্থাৎ অগ্নি পূজকরা, ষষ্ঠ স্তরে পৌত্তলিকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। অনেকে উক্ত ৭টি স্তরের নির্দিষ্ট নামও উল্লেখ করেছেন। জাহান্নাম এই শব্দটি আল কোরআনের ৭৭ জায়গায় এসেছে। এক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো, সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাহল আয়াত ২৯। লাজা মানে লেলিহান আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, না, কখনোই নয়, এটা তো লেলিহান অগ্নি, যা দেহ হতে চামড়া খসিয়ে দিবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। সূরা মাআরিজ আয়াত ১৫ থেকে ১৮। হুতামা মানে প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। সূরা হুমাজা আয়াত ৪ থেকে ৯। সাইর মানেও প্রজ্বলিত আগুন। এই নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে এক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এই জন্য আহ্বান করে যে ওরা যেন সাইর জাহান্নামবাসীর হয়। সূরা ফাতির আয়াত ৬। সাক্কার মানে ঝলসিয়ে দেয়া, গলিয়ে দেয়া। মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, সাক্কার জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কামার আয়াত ৪৮। আমি তাকে নিক্ষেপ করব সাক্কার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাক্কার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। ওর তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন প্রহরী। সূরা মুদাসসির আয়াত ২৬ থেকে ৩০। তারা থাকবে জান্নাত এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে সে সাক্কার জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্ন দান করতাম না,
এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। জাহিম মানে কঠিন অগ্নিদাহ। এই নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে 2 জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম জাহান্নামের অধিবাসী। সূরা মায়দা আয়াত 10 এবং 86। হাবিয়া মানে গভীর গর্ত, পাতাল। মহান আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। কিসে তোমাকে জানালো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত 8 থেকে 11। অনেকে ওইল বা ওয়াইলকেও জাহান্নামের একটি উপত্যকার নাম গণ্য করেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওইল দুর্ভোগ সেদিন মিথ্যা আশ্রয়ীদের। সূরা তুর আয়াত 11। ওইল ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1। যেমন গাই জাহান্নামের একটি উপত্যকার নাম। মহান আল্লাহ বলেছেন, তাদের পর এলো অপদার্থ পরবর্তীগণ। তারা নামাজ নষ্ট করল ও প্রবৃত্তি পরায়ণ হলো, সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 59। প্রকাশ থাকে যে গায় অর্থ ধ্বংস, অমঙ্গল, অশুভ পরিণামও করা হয়েছে। যেমন অয়েলের অর্থ দুর্ভোগ বা ধ্বংস করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দোজখ হতে এমন একটি গর্দান বের হবে যার 2টি চোখ থাকবে, সে চোখ দ্বারা সে দেখবে। 2টি কান থাকবে যা দ্বারা সে শুনবে, আর একটি মুখও থাকবে যার দ্বারা সে কথা বলবে। সে বলবে, আমি 3 জনকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তারা হলো প্রত্যেক আল্লাহদ্রোহী ব্যক্তি, সেসব লোক যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশী সাব্যস্ত করেছে বা মাবুদ বানিয়ে নিয়েছে। 3 মূর্তি নির্মাণকারী বা জীবজন্তুর ছবি অঙ্কনকারী। তিরমিজি মিশকাত। দোজখে কাফিরদের শাস্তি প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের উপর থেকে শাস্তি কিছু মাত্র লাঘব করা হবে না, তাতে তারা নিরাশ অবস্থায় থাকবে। সূরা যুকরুফ 7ম রুকু। অন্য এক স্থানে আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতি এমন কোনো ফয়সালাও হবে না যার ফলে তাদের মৃত্যু হয় এবং তাদের উপর থেকে দোজখের শাস্তি কিছু মাত্র হালকা করা হবে না। সূরা ফাতির 4র্থ রুকু। দোজখে এমনটি হবে না যে শাস্তিতে থাকতে থাকতে অবশেষে তাদের মৃত্যু হবে এবং শাস্তি হতে চির মুক্তি পাবে, বরং সেখানে সীমাহীন দুঃখ, কষ্ট, বেদনা ও মর্মজ্বালার মধ্যে তারা চিরকাল জীবিত থাকবে। হাদিসে রয়েছে, জান্নাতীরা সবাই জান্নাতে প্রবেশ করার পর এবং দোজখীরা দোজখে পৌঁছার পর যখন বাইরে আর কোনো মানুষ থাকবে না, তখন দোজখ ও জান্নাতের মধ্যবর্তী প্রাচীরের উপরে মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে উপস্থিত করা হবে। অতঃপর ভেড়াটিকে জবাই করা হবে। তখন জনক ঘোষক উচ্চস্বরে ঘোষণা দেবে যে, হে জান্নাতীগণ, এখন থেকে তোমাদের আর কখনো মৃত্যু ঘটবে না, তোমরা চিরঞ্জীব। এই ঘোষণা শুনে জান্নাতীদের খুশি ও আনন্দের কোনো সীমা থাকবে না। আর দোজখীদেরকেও অনুরূপভাবে ঘোষণা দিয়ে বলা হবে, এখন থেকে তোমাদের আর কখনো মৃত্যু ঘটবে না। এই ঘোষণায় দোজখীদের মনে দুঃখ ও বেদনার কোনো অন্ত থাকবে না। দোজখ বারবার আওয়াজ করতে থাকবে, আরও কোনো মানুষ বাইরে আছে কিনা যাকে দোজখে আনা হবে।
এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা দোজখের জিজ্ঞাসা সম্পর্কে বলেন, যেদিন আমি দোজখকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণভাবে ভর্তি হয়েছ? তখন সে বলবে, আরো কিছু আছে কি? সূরা কাফ ৩য় রুকু। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখীদেরকে যতই দোজখে ফেলা হবে, দোজখ ততই বলতে থাকবে, আরো আছে কি? সমস্ত দোজখীদেরকে ভর্তি করার পর দোজখ উদরপূর্তি হবে না। অবশেষে আল্লাহ তাআলার কুদরতি পা দোজখের উপর রাখলে দোজখ সংকুচিত হয়ে যাবে আর বলবে, আপনার ইজ্জত ও দয়ার অছিলা দিয়ে বলছি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। বুখারী মুসলিম মিশকাত। দুনিয়ার নিয়ম হচ্ছে ধৈর্য ধারণ করার পর আরাম ও শান্তি লাভ হয়, কিন্তু দোজখীরা ধৈর্য ধারণ করলেও তাদের শাস্তি সামান্য পরিমাণে হ্রাস হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা দোজখে প্রবেশ করো, অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান, অর্থাৎ এতে কোনো ফলোদয় হবে না। তোমরা যেরূপ কাজ করতে তোমাদেরকে সেরূপ প্রতিফল দেয়া হবে। সূরা তুর ১ম রুকু। আগুনের স্তম্ভের মধ্যে আটক রাখা হবে দোজখীদের। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সেই জ্বলন্ত অগ্নি তাদের হৃদয় পর্যন্ত পৌঁছবে। সেই আগুন অবশ্যই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘকায় স্তম্ভ সমূহে। সূরা হামাজা। দুনিয়াতে কারো দেহে আগুন লাগলে সেই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছার পূর্বেই তার প্রাণ প্রদীপ নিভে যায়, কিন্তু দোজখে যেহেতু কারো মৃত্যু হবে না, তাই সমস্ত দেহে পুরানোর সাথে সাথে আগুন তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এবং পুড়িয়ে কয়লা করে ফেলবে। দোজখীদেরকে আগুনের মধ্যে আটকে রাখা হবে, অর্থাৎ দোজখীদেরকে দোজখে ভর্তি করার পর দোজখে দ্বার রুদ্ধ করে দেয়া হবে, কেননা সেখানে তাদেরকে চিরস্থায়ীভাবে থাকতে হবে। তা থেকে কখনোই বের হওয়ার সৌভাগ্য হবে না। এই আয়াতে উল্লেখিত দীর্ঘকায় স্তম্ভসমূহের মর্মার্থ হল, দোজখের অগ্নিশিখা এমন বিরাট ও বিশাল হবে যেমন স্তম্ভসমূহ হয়ে থাকে, আর দোজখীরা তাতে আটকে থাকবে। বয়ানুল কোরআন।